পুরী ভ্রমণের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কোণারক, ভুবনেশ্বরের মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। আর এই পর্বে দেখাবো পুরীর জগন্নাথ দেবের মন্দির, সাক্ষীগোপাল সহ পুরীর সমস্ত সাইট সিন। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন চলে এসেছি সাক্ষীগোপালে। আজকে সকালে উঠে ফার্স্ট সাক্ষীগোপালে এলাম, এরপরে যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো এখন সাক্ষীগোপালের সামনে। তো সাক্ষীগোপালের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভেতরটা দেখাতে পারবো না। মন্দিরের সামনেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিই। এই হচ্ছে সাক্ষীগোপাল মন্দির, একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই। মন্দির দর্শন করে চলে এলাম, এবার যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই রথ গেছে। এই রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথ তার মাসির বাড়ি গুন্ডিচা বাড়ির দিকে রওনা হয়েছিল, আবার এই পথেই রথ ফিরে এসেছিল। এখানে দেখতে পাচ্ছি একদল ভক্তের কীর্তন। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরীর জগন্নাথ দেবের মন্দির, মন্দিরে ঢুকবো, কিন্তু তার আগে মোবাইল, জুতো সমস্ত কিছু রেখে যেতে হবে। এই যে লোহার রেলিংগুলো রয়েছে, এর মধ্য দিয়েই লাইন দিয়ে ঢুকতে হবে। যখন রথ ছিল সেই সময় তো এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় ছিল, এখন একদম ফাঁকাই রয়েছে, কিন্তু মন্দিরের ভেতর প্রচণ্ডই ভিড়। এই জায়গাটায় সবাই লাইন দিয়ে জুতো, মোবাইল এগুলো রাখছে। আমি 2 নম্বর কাউন্টারে লাইন দিয়ে জুতো আর মোবাইলটা রাখলাম, আর ওরা একটা ব্যাগের মধ্যেগুলো রেখে দিল, আর আমার মোবাইল নাম্বার নিল। ওই মোবাইল নাম্বারটাই যখন আসবো ব্যাগ ফেরত নেব, মোবাইল নাম্বার বললেই ওরা ব্যাগ ফেরত দিয়ে দেবে। মন্দির দর্শন করে চলে এলাম, কিন্তু সেভাবে ভালোভাবে দর্শন করতে পারলাম না। জগন্নাথ আর সুভদ্রাকে দেখতে পেলাম, বলরামকে তো দেখতেই পেলাম না। এত বিচ্ছিরি টাইপের ভিড়, প্রচণ্ড ভিড়, এত জাদারি ভাবতে পারিনি এত ভিড় হবে, এত মারাত্মক ভিড়। মন্দিরের একদম সামনেটায় চলে এসেছি, অনেকটা আগেই ব্যারিকেড করা রয়েছে, একদম সামনেটায় যেতে দেয় না। আর প্রসাদের ব্যাপারটা একটু বলে দিই, এখানে সরকারি কাউন্টার থেকে প্রসাদ নিতে হবে 551 টাকা, তারপরেই হচ্ছে 1100 টাকা। 551 টাকায় 1খানা ডালা দেয়, আর 1100 টাকায় 3টে ডালা দেয়। এইটাই পান্ডাদের হাতে দিয়ে পুজো করাতে হবে। মন্দির দর্শন করে পুজো দেওয়ার পর তারপরে সাইট সিন ঘুরতে বেরোলাম। প্রথমেই এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি, অর্থাৎ চন্দন সরোবর। সকালবেলা আমি হোটেল থেকে বেরিয়ে একটা অটো ঠিক করি, এবং সেই অটোয় প্রথমে সাক্ষীগোপাল যাই, এবং সাক্ষীগোপাল থেকে তারপরে জগন্নাথ দেবের মন্দিরে আসি। 500 টাকা নিয়েছিল।
তারপরে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পর আবার অটোটাকে ডেকে নিই। আমি সমস্ত সাইট সিন ঘুরে হোটেলে যাই। টোটাল আমার 650 টাকা নিয়েছে। জগন্নাথ দেবের পিসির বাড়ি ঘোরার পর তারপরে চলে এলাম কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। আসুন দেখি কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। কুলানন্দ আশ্রম ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাসিমার বাড়ি। এটা মাসিমার বাড়ি, মাসির বাড়ি নয়। আমি প্রথমে এটাকে মাসির বাড়ি, যেটা গুন্ডিচা ঘর, সেইটা ভেবে ভুল করেছিলাম। তারপরে ঢুকলাম যখন, তখন বুঝতে পারলাম না, এটা ওই মাসির বাড়ি না, এটা হচ্ছে মাসিমার বাড়ি। মাসিমার বাড়ি দেখে চলে এলাম মাসির বাড়ি। মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা ঘর বা গুন্ডিচা বাড়ি যেটা, সেটা হচ্ছে কোভিডের কারণে বন্ধ হয়েছে, এখনও বন্ধ আছে, খোলেনি। রথের সময় খুলেছিল, কিন্তু এখন আবারও বন্ধ, তাই বাইরে থেকে দেখে চলে এলাম। মাসির বাড়ি দেখে তারপরে এলাম অনেক পুরনো, প্রায় জগন্নাথ দেবের মন্দিরের সমসাময়িক রাম মন্দিরে। আসুন ভেতরটা ভালো করে দেখা যাক। অনেক সময় নিয়ে এই রাম মন্দিরটা ঘুরেছিলাম, অনেকগুলো মন্দির পাশাপাশি রয়েছে, চলুন দেখা যাক।
রাম মন্দির দেখে তারপরে আমার গন্তব্য ছিল এক বৌদ্ধ প্যাগোডা। আর এই বৌদ্ধ প্যাগোডার নিচে দেখতে পাচ্ছি অনেক হাতের কারুকার্য করা বিভিন্ন মূর্তি। এখানেই তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি, দারুণ দারুণ দেখতে এক একটা মূর্তি। বৌদ্ধ প্যাগোডা ঘুরে তারপরে আমার গন্তব্য ছিল গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 3টে থেকে 5টা। অসাধারণ এই গুপ্ত বৃন্দাবন, বিভিন্ন মূর্তিতে সাজানো, মন ভরে যাবে বলে দিলাম এই গুপ্ত বৃন্দাবন পুরীর।
আমি এখন এমন একটা মন্দিরের সামনে এসেছি, মন্দিরটা খুব একটা লোক চেনেই না। এটা হচ্ছে টোটা গোপীনাথ মন্দির। গুগলে সার্চ করে করে পেলাম। তা চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। মন্দিরের ভেতরে ঢুকে এলাম। টোটা গোপীনাথের মন্দিরের ভেতরের দৃশ্য, মন্দিরের এই বিগ্রহ গোপালের যে মূর্তি, গোপাল আর যশোদা মায়ের, আর মন্দিরের আশেপাশটা ভেতরটা, সেটা কোনো ভিডিওয় পাবেন না। এই প্রথম আমি আপনাদের সামনে মন্দিরের ভেতরটা তুলে ধরলাম। টোটা গোপীনাথের মন্দিরের বিগ্রহ দর্শন করে মন্দিরের বাইরে চলে এলাম। বাইরেটাও সুন্দরভাবে সাজানো, তো আশেপাশটা দেখুন, খুব ভালো লাগবে। আর আপনাদের অনুরোধ করছি, আপনারা পুরীতে এলে অবশ্যই এই টোটা গোপীনাথ মন্দিরে আসবেন। এটা সেভাবে প্রচার পায়নি এই মন্দিরটা, টোটা গোপীনাথ মন্দির। তা আপনারা অবশ্যই আসবেন। স্বর্গদ্বার থেকে মাত্র 1 কিলোমিটার। তবে ওই সাইডে যে মাসির বাড়ি পিসির বাড়ি যে দিকটা আছে সেই দিকে নয়, এটা সম্পূর্ণ অন্য সাইডে। খুব একটা লোকজন এখানে আসে না। আপনারা এলে অবশ্যই আসবেন এই টোটা গোপীনাথ মন্দির দেখবার জন্য। আমি সমস্ত সাইট সিন ঘুরে তারপরে একদম চলে এলাম পুরীর সমুদ্রের ধারে, স্বর্গদ্বারের সামনে একদম। সেখানে অনেকটা সময় কাটিয়ে, প্রায় রাত অবধি কাটিয়ে তারপরে আমি আমার হোটেলে ফিরলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আসবো চিল্কা লেক। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি প্রথমবার দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাই।